জিয়াগঞ্জে নির্বাচনী প্রচারে আবু তাহের খান। ভোট যত এগিয়ে আসছে তত বাড়ছে রাজনীতির পারদ। আগামী 7ই মে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে সব দল জোর কদমে শুরু করেছে নির্বাচনী প্রচার। শনিবার বিকেলে মুর্শিদাবাদ লোকসভার অন্তর্গত জিয়াগঞ্জ শহরে নির্বাচনী প্রচার করেন বিদায়ী সাংসদ তথা মুর্শিদাবাদ লোকসভা তৃণমূল প্রার্থী আবু তাহের খান। হোটখোলা গাড়িতে করে প্রচারে অংশ নেন তিনি। উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের সম্পাদিকা শাওনী সিংহ রায়, জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার পৌরপিতা প্রসেনজিৎ ঘোষ, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণ সাহা, উপপৌরপিতা মলয় রায় সহ জিয়াগঞ্জ আজিমগঞ্জ শহর এবং জেলা তৃণমূলের অন্যান্য নেতৃত্ব ও কয়েক হাজার কর্মী সমর্থক। এদিন কয়েক কিলোমিটার জুড়ে পদযাত্রা করা হয় জিয়াগঞ্জ শহরে। আজকে মুর্শিদাবাদ বিধানসভার আমাদের ডাঙ্গাপাড়াতে আমরা রোড শো করেছি। সকাল 10টা থেকে শুরু করেছিলাম 3টে পর্যন্ত। বিস্তীর্ণ এলাকা, 2টো গ্রাম পঞ্চায়েত, আমরা প্রত্যেকটা মানুষের ধারে ধারে গেছি। প্রায় 200 থেকে 250 টুকটুকি গাড়ি ছিল, মোটরসাইকেল ছিল, আর পায়ে হেঁটে আমাদের কিছু লোকজন ছিল। সব একসঙ্গে গোটা এলাকা পরিদর্শন করেছি। প্রায় 15 কিলোমিটার রাস্তা আমরা এইভাবে ঘুরেছি। তারপরে ফিরে এসে 4টে থেকে জিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটির অধীন জিয়াগঞ্জ টাউন, এখান থেকে আমরা একটা বিরাটভাবে একটা মিছিল করে গোটা জিয়াগঞ্জ টাউনটা আমরা পদযাত্রা করেছি এবং মানুষের দ্বারে দ্বারে গেছি, মানুষের কাছে ভোট চেয়েছি। একটা বর্ণাঢ্য মিছিল ছিল। এখানকার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এখানকার নেতৃত্ব এবং শাওনী সিংহ রায় সেও উপস্থিত ছিল। সকলের উপস্থিতির মধ্য দিয়েই আমরা একটা সুন্দর মিছিল করেছি আমাদের টাউন প্রেসিডেন্টের নেতৃত্বে। এখন মানুষের সাড়া তো আমরা সবসময়তেই পাই, কারণ 12 মাস আমরা মানুষের পাশে ছিলাম, মানুষ আমাদেরকে তাই সাড়া দেয়। আর দিদির উন্নয়ন প্রত্যেকের বাড়িতে বাড়িতে পৌঁছেছে। আর টাটকা এক্ষুনি 500 থেকে 1000 হয়েছে। যে যাচ্ছে ঈদের বাজার করতে সেই 500 থেকে 1000 টাকা তুলছে ব্যাংকে। বিরাট লাইন। আমি 2টো ব্যাংকেও ঢুকেছিলাম, সেখানেও দেখছি 400-500 মেয়েদের লাইন। এই যে একথা মানুষ ভুলতে পারে? হঠাৎ করে মানুষ একটা বিরাট পাওনা, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ডোর টু ডোর দিদির পরিষেবা যেভাবে পৌঁছেছে, মানুষ উদ্গ্রীব আছে। ভোট আসলে দেখিয়ে দেওয়া যাবে যে মানুষ ভোট দেওয়ার জন্য প্রস্তুত, শুধু দিনের অপেক্ষায় আছে। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং জিয়াগঞ্জ শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আজকে জিয়াগঞ্জ শহরে প্রত্যেকটি জায়গায় আমরা র্যালি করলাম। প্রার্থী আমাদের আবু তাহের খান মহাশয় ছিল এবং মানুষের যে সাড়া, তাতে একটাই বার্তা বোঝা গেল যে জিয়াগঞ্জ আজিমগঞ্জ শহরের মানুষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে। তারা তৃণমূল কংগ্রেসকে আস্থা রাখে, ভরসা রাখে এবং আবু তাহের খানকে ব্যাপক সংখ্যক মানুষ এবার এখানে সমর্থন জানাবে। চালাচ্ছেন আপনারা যারা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করেন, যারা সাংবাদিকতা করেন, আমাদের চাইতে আপনাদের অনেক তীক্ষ্ণ বুদ্ধি। আজকে আপনারা মিছিল দেখেছেন, মানুষের দিকেও তাকিয়েও দেখেছেন। মানুষের একটা স্বতঃস্ফূর্ত সাড়া ছিল। গোটা শহরটা একটা মিছিলে ঝাঁপিয়ে পড়েছে। সুতরাং মমতা ব্যানার্জির উন্নয়ন, মমতা ব্যানার্জির শক্তি, অভিষেক ব্যানার্জির নেতৃত্ব, আমার মহকুমার দায়িত্বপ্রাপ্ত নেত্রী শাওনী সিংহ রায়ের উৎসাহ, আমার ক্যান্ডিডেট আবু তাহের খানকে জেতানোর ক্ষেত্রে আমরা যে কতখানি সক্রিয়তা নিচ্ছি এবং মানুষ কতটা আমাদেরকে নিজের ভেবে পথে নেমে আসছে আপনারা দেখেছেন। সুতরাং আমাদের শহর শুধু সময়ের অপেক্ষা। মমতা ব্যানার্জি আমাদের একমাত্র নেত্রী, যাকে ভরসা করে, যাকে অবলম্বন করে আমরা কিন্তু এই রাজপথকে কাঁপিয়ে দিয়েছি। সে ছবি আপনারা নিশ্চয়ই দেখাবেন টিভির পর্দায়। আমাদের দৃঢ় বিশ্বাস, এখান থেকে আমাদের কেউ সরাতে পারবে না। আমরা আমাদের জায়গায় আছি, তৃণমূলের জায়গায় আছে। এখানে বিজেপির কোনো জায়গা নেই, এখানে সিপিএম এর, এখানে কংগ্রেসের কোনো জায়গা নেই। দেখেছেন মোহাম্মদ সেলিম এখানে রোড শো করেছে, মানুষের রাস্তায় বেরিয়েছে। কতজন মানুষ স্বতঃস্ফূর্ত এসেছে। আজকে আমরা সেভাবে আহ্বান করিনি। আমি চ্যালেঞ্জ করতে পরে বলছি, এখানকার যিনি বিধায়ক ছিলেন গৌরীশঙ্কর ঘোষ, তিনি ভয়ে শহরমুখী হচ্ছেন না।
খুব কম হচ্ছেন না একটাই কারণে যে আমরা এখানে হেরে গিয়েও, আমার বিধায়িকাতে কন্টেস্ট করেছিল সাউনিদি, তিনি হেরে গেলেন। হেরে যাওয়ার পরও লাগাতার এই 3 বছর ধরে সময় জুড়ে মানুষের পাশে লেগে আছেন। মানুষ ভেবেছে জিতলেই কাজ হবে না, মানুষ নিজের ভুল বুঝেছে। আমরা এই পার্লামেন্টে অনেক ভোটে জয় দেবো, আমরা আগামী বিধানসভার প্রস্তুতিটা নিয়ে রেখেছি। যতক্ষণ পর্যন্ত বিধানসভায় আমরা গৌরী শঙ্কর ঘোষকে হারাতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা এই বিধানসভার মানুষেরা 1 সেকেন্ড থেমে থাকবো না। এইভাবেই হাজার হাজার মানুষ